সত্যবানের সঙ্গে বিয়ে দাও, তাহলে কি হবে জানো? কি হবে বল? আমার মেয়ে সুখী হবে তো? আমার মেয়ের মনটা ভালো থাকবে তো? আমার মেয়ে শ্বশুর বাড়িতে স্বামী সেবা করতে পারবে তো? না রাজা, না রাজা, শোনো রাজা, শোনো। তুমি যদি তোমার মেয়েকে সত্যবানের সঙ্গে বিয়ে দাও, তাহলে 1 বৎসর পূর্ণ হবে। 1 বৎসর যেদিন পূর্ণ হয়ে যাবে, সেই দিনে সত্যবান মারা যাবে। একই কথা শোনালে বলিব, আমি আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে ওই সত্যবানের সঙ্গে তাহলে কেন বিয়ে দেব? রাজা, আমি সংবাদটা দিলাম, এখন তোমার মেয়ে, তুমি যদি তাকে বিয়ে দাও তবে কথাটা ফলবে নিশ্চয়। কারণ সত্যবান যেদিন তার মায়ের গর্ভে ছিল, সত্যবানের মা মণিবরকে ধ্যান দেখে হেসেছিল, আর মণিবর দিয়েছে অভিশাপ। সেই অভিশাপ ফলবে নিশ্চয়। সত্যবানের যেদিন হবে বিয়ে, সেই দিন থেকে 1 বছর পূর্ণ হবে, আর সেই দিনে সত্যবানের মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। সাবিত্রী, বাবা আসছি। বাবা, বাবা, ও বাবা, তুমি কাজ করো, ধুমধাম করে আমার বিয়ের দিনটা ধার্য করে ফেলো। প্রথমে সবাইকে জানিয়ে দাও আমার একমাত্র কন্যা সাবিত্রীর বিয়ে হবে, বিয়ে হবে। ও মা, মা, আমি সুন্দর করে বলে সাজবো। কি সুন্দর তোমার জামাই, তুমি ধুমধাম করে আমাকে বিয়ে দেবে, আর রথে করে বসিয়ে আমাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেবে। মা সাবিত্রী, ওই ভিখারি ছেলেটাকে কি বলে যাবে? তুই রাজকন্যা, রাজার মেয়ে বিয়ে হবে রাজপুত্রের সঙ্গে। একটা ভিখারি ছেলে সারাটা দিন মনের মধ্যে খড়ি কাটে, বাজারে বিক্রি করে পিতা মাতার সেবা করে, ওই তুই রাজকন্যা হয়ে ওই বনবাসে বাংলা কুটিরে থাকতে পারবে না? ভুলে যা মা, ভুলে যা। তুই সত্যবানকে ভুলে যা। বাবা, বাবা, আমি সত্যবানকে ভুলতে পারবো না। আমি সত্যবানকে বলতে পারবো না। আমি যে সত্যবানকে বড় ভালোবেসে ফেলেছি। আমি তোর মা, আমি মা হয়ে তুই কোনোদিন মেয়ের অপমান চাইবো না। ওই ভিখারি ছেলেটাকে আমি তোমাকে রাজপুত্রের সঙ্গে দিয়ে দেব। মা, রানী, এদিকে এসো, তাকে ভালো করে বোঝাও। ওই ভিখারি ছেলের সঙ্গে তাকে দিয়ে দেওয়া যাবে না, কিছুকে দিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বাবা, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আমি সত্যবানকে বিয়ে করবো, সে ভিখারি হোক আর বনবাসী হোক, আমি তাকে বিয়ে করবো। বাবা। সাবিত্রী, সাবিত্রী, তুই তাহলে সত্যবানকে বিয়ে করবি, তাই না? বেশ, এত ক্ষেত্রে কথা হবে। এসো, 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 তুমি এসো। সাবিত্রী, শোন, তুই যদি সত্যবানকে বিয়ে করিস, এদিকে এসো, তুই যদি সত্যবানকে বিয়ে করিস, তাহলে আজ থেকে বিয়ের দিন থেকে 1 বছর পূর্ণ হবে, আর সত্যবান মারা যাবে। দেবশ্রী আরো সংবাদটা দিয়ে গেল।
সে তোমাকে ভুলে যায়। 1 বছর পরে সে মারা যাবে, আর তুই বিধবা হয়ে যাবে। এই যে তোর পিতা সইতে পারবে না, দেখতে পারবে না। বাবা, তবু আমি সত্যবানকে বিয়ে করব। ওই মা, পারলাম না রে মা, পারলাম না, তোকে বুঝাতে পারলাম না। এদিকে সত্যবান, সত্যবান তুমি এসো, এসো সত্যবান। সাবিত্রী, আমি ঘরে চলে যাব। আমি জানি সাবিত্রী, তোমার পিতামাতা আমাকে মেনে নেবে না, কারণ আমি যে ভিখারি, তুমি রাজকন্যা। আমি আসি। যদি জানে অজানে কোনো ভুল হয়েছে, তবে আমাকে ক্ষমা করে দিও। তোমার রূপ দেখে সত্যি সত্যি আমি পাগল হয়েছিলাম। তোমাকে বারবার বলেছিলাম, সাবিত্রী তুমি আমাকে ভালোবেসো না, কারণ কথায় রাজকন্যা আর কথায় ভিখারি ছেলে। সব আমাকে মনটা দিয়ে, আমার মনটা কেড়ে দিয়ে তুমি চলে যাবে, আমাকে নিয়ে যাবে না। আমি তো তোমার সঙ্গে যাবো সত্যবান। আমি তোমাকে কি করে নিয়ে যাবো? তোমার পিতামাতা তো মেনে নিতে পারছে না। বাবা, বাবা, আমার বিয়ের ব্যবস্থা করো, আমাকে সত্যবানের সঙ্গে দিয়ে দাও, দিয়ে দাও। ঠিক আছে, তুই যেহেতু পাগল হয়ে গেছিস, তাহলে চল, আজকেই তোকে বিয়ে দেবো। তোকে সুন্দর করে বেনারসি শাড়ি পরাবে তোমার মা, সবাই আসবে। আজকেই বিয়ে দিয়ে তোমাদের দুজনকে আমি তোমার শ্বশুর বাড়ি পৌঁছে যাবো। এসো এসো।